Hello friends, welcome to Cosmic Come Zone. আমার পেজ কসমিক কামজোনে আমি প্রতি সপ্তাহে মেডিটেশন রিলেটেড বিভিন্ন ভিডিওস শেয়ার করে নিয়েছি এবং সেই ভিডিওসগুলো দেখে আপনারা প্রতিদিন যে মেডিটেশন প্র্যাকটিস করেন এবং তার ফলে আপনারা যে একটা ডিপ রিল্যাক্সেশন ফিল করতে পারছেন, অন্যান্য কাজে ভালো করে মনোযোগ দিতে পারছেন, এই বিষয়গুলো আপনারা আমাকে মেসেজ করে জানিয়েছেন এবং এটা জানার পর আমার ভীষণ ভালো লাগছে। কারণ আমার যে উদ্দেশ্য ছিল সকলকে রিল্যাক্সেশন ফিল করানো, সেই উদ্দেশ্যটা কিন্তু অনেকখানি সফল হচ্ছে বলে আমার মনে হচ্ছে। ফলে আমার কিন্তু একটা ভীষণ ভালো লাগার জায়গা তৈরি হচ্ছে যে আপনারা এই মেডিটেশন গুলো প্র্যাকটিস করছে, সেই মেডিটেশনের ফলে যে বেনিফিট, সেই বেনিফিট গুলো ফিল করতে পারছেন। এবার প্রতি সপ্তাহে আমি যে মেডিটেশন গুলো শেয়ার করি তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও শেয়ার করে থাকি এবং আপনাদের প্রত্যেককেই বলেছি যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো একেবারে সেফ, সবাই করতে পারে। যাদের কোনো রকম কোনো হেলথ ইস্যু আছে তারাও করতে পারে, আর যাদের কোনো রকম কোনো হেলথ ইস্যু নেই তারা তো করতেই পারে। এবারে এই বিষয়গুলো শেয়ার করি কেন? মেডিটেশনের যে আসল রিল্যাক্সেশনের বিষয়টা, সেটা কিন্তু ফিল করতে গেলে আগে একটু হলেও বডির অ্যাক্টিভনেস রাখতে হবে এবং সেই অ্যাক্টিভনেস গুলো হচ্ছে এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। সেই জন্যই আমি আগে বলি এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো আপনারা করুন, তারপরে মেডিটেশন করবেন। এবং ভিডিওগুলো আমি সেভাবেই কিন্তু সাজিয়েছি, যেভাবে আপনাদের প্রতিদিনের প্র্যাকটিস চলছে এবং আপনারা আমাকে জানাচ্ছেন যে ভীষণ ভালো লাগছে, দেখবেন ধীরে ধীরে আরো ভালো লাগবে। আর প্রতিটা মেডিটেশনই কিন্তু 21 ডেজের সার্কেল, শুধু লেট গো মেডিটেশনটা ছাড়া। আমি আপনাদের বলেছিলাম যেদিন আপনাদের মন খারাপ লাগছে এরকম মনে হবে সেদিন লেট গো মেডিটেশনটা রাখবেন, বাকি দিন কিন্তু আপনারা লেট গো মেডিটেশনটা ছেড়ে দিন, ছেড়ে দিয়ে অন্যান্য মেডিটেশন প্র্যাকটিস করুন। এবং যখন যে মেডিটেশন প্র্যাকটিস করবেন সেটার কিন্তু একটা 21 ডেজের সাইকেল চলবে। এবারে আজকে আমরা যে মেডিটেশন করব সেই মেডিটেশন কিন্তু আমাদের এনার্জি পয়েন্ট রিলেটেড মেডিটেশন। আমাদের বডিতে বিভিন্ন এনার্জি পয়েন্টস রয়েছে এবং সেগুলোকে চাকরা হিসাবে অভিহিত করা হয়েছে। এবার এই যে এনার্জি পয়েন্টস গুলো রয়েছে, সেই এনার্জি পয়েন্টস এর মধ্যে 7টা এনার্জি পয়েন্টস ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ। কিভাবে সেগুলো আমরা মেডিটেশন করার আগে, যখনই আমরা যে এনার্জি পয়েন্ট নিয়ে মেডিটেশন করব সেই সময় কিন্তু আমরা সেটাকে ডিসকাস করে নেব। এবারে সবার আগে বলি 7টা এনার্জি পয়েন্টকে ঠিক রাখার দরকার কেন। কারণ এই এনার্জি পয়েন্ট গুলোর মধ্যে দিয়ে এনার্জি ফ্লো হওয়া বা এনার্জি ট্রান্সফর্ম হওয়া খুব দরকার। সেই জন্যই এনার্জি ট্রান্সফর্ম আর এনার্জি ফ্লো হতে গেলে কি করতে হবে? এনার্জি পয়েন্ট গুলোকে ওপেন থাকতে হবে। তাই এনার্জি পয়েন্ট গুলোকে ওপেন করার জন্যই কিন্তু এই মেডিটেশন। আমরা আজ যে এনার্জি পয়েন্টের মেডিটেশন করব, আজ আমরা আমাদের ফিফথ চাকরা বা থ্রোট চাকরা রিলেটেড মেডিটেশন করব, যে চাকরা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড বা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ঠিক নিচে গলায় থাকে। সেই এনার্জি পয়েন্টটাকে ওপেন করার যে মেডিটেশন, সেই মেডিটেশন কিন্তু আজকে আমরা করব, যাতে সেখানে এনার্জি ফ্লো হওয়া শুরু হয়। আর আমি আপনাদের বলেছিলাম যেখানে আমাদের মাইন্ড, where our mind goes there our energy flows, মানে আমাদের মনের কেন্দ্রীকরণ যেখানে হয় সেখানেই কিন্তু এনার্জি ফ্লো হয়। কিন্তু এই এনার্জিকে ফ্লো করার জন্যও তো এনার্জি পয়েন্টটাকে ওপেন করতে হবে। ফলে সেই ওপেনিং প্রসিডিওরটা কিন্তু আজকে আমরা মেডিটেশনের মাধ্যমে করব। দেখবেন এর ফলে আপনাদের অনেকের অনেক হেলথ ইস্যু ধীরে ধীরে কমছে, যদি প্রপার 21 ডেজ এই মেডিটেশনটাকে আপনারা প্র্যাকটিস করেন। আমাদের বডিতে যে 7টা চাক্রাস বা যেগুলোকে এনার্জি পয়েন্ট বলা হয়, সেই এনার্জি পয়েন্ট গুলো যদি ঠিকঠাক ভাবে কাজ না করে আমাদের কিন্তু হেলথ ইস্যু বা আমাদের কিন্তু বডিতে নানা রকম প্রবলেম হতে পারে। সেই প্রবলেমের কারণে কিন্তু আমাদের অন্যান্য প্রবলেমও হতে পারে। যেমন আমরা যদি হেলথ ওয়াইজ ঠিক না থাকি, আমাদের কাজকর্ম বা আমাদের
সঙ্গে রিলেটেড আরো অনেক কিছু, সেই সমস্ত বিষয়গুলো কি ঠিকঠাক থাকবে? একদমই নয়। তাই সবার আগে আমাদের কিন্তু আমাদের চাকরাগুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে। এতদিন ধরে আমরা আমাদের ফার্স্ট চাকরা, রুট চাকরা, সেকেন্ড চাকরা, স্যাক্রাল চাকরা, থার্ড চাকরা, সোলার প্লেক্সাস চাকরা, ফোর্থ চাকরা, হার্ট চাকরা সম্পর্কে জেনেছি। এবার আজকে আমরা জানবো আমাদের ফিফথ চাকরা, থ্রোট চাকরা সম্পর্কে, যা আমাদের গলায় থাইরয়েড গ্ল্যান্ড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ঠিক নিচে অবস্থিত। আমাদের বিশুদ্ধি চাকরা বা থ্রোট চাকরা, বিশুদ্ধি, বিষ শুদ্ধি নিয়ে বিশুদ্ধি চাকরা। আমরা আমাদের কথার মধ্যে যাতে মধুরতা আনতে পারি বা আমাদের কমিউনিকেশন বিষয়টা যাতে খুব ভালো হয়, সেই বিষয়টা কিন্তু খেয়াল করে বিশুদ্ধি চাকরা বা থ্রোট চাকরা। আপনারা খুব ভালো করে জানেন, থাইরয়েড গ্ল্যান্ড বা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বা থ্রোটে কোনো রকম কোনো হার্মফুল ডিজিজ হলে অনেকেরই কথা বন্ধ হয়ে যায়। নর্মালি গলায় কাফ জমলেই কথা অনেকে পরিষ্কার ভাবে বলতে পারে না, ওই যে আমরা বলি গলা খারাপ, বিষয়টা কিন্তু ঠিক সেরকমই, কিন্তু সেক্ষেত্রে সেই বিষয়টা আরেকটু হায়ার লেভেলে। যদি কারো থ্রোট চাকরায় প্রবলেম থাকে, তাই থ্রোট চাকরাকেও কিন্তু ক্লিয়ার রাখা উচিত। থ্রোট চাকরা আমাদের কমিউনিকেশনের সঙ্গে যুক্ত। ফাইনালি এবার কিন্তু আমরা আমাদের আজকে মেডিটেশন পার্ট শুরু করব। যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু ব্যাক রেস্ট নিয়ে নিতে পারেন, যাতে মেডিটেশনের সময় কোনো রকম ভাবে কোনো ডিসকমফর্ট ফিল না হয়। এবার কিন্তু আপনারা আমাকে দেখতে পাবেন না, আমার ভয়েস শুনতে পাবেন। তাহলে চলুন আমাদের জার্নি শুরু করা যাক। এবার আপনারা আপনাদের চোখ ধীরে ধীরে বন্ধ করুন। স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি ক্লোজ ইউর আইজ। এবার ধীরে ধীরে নর্মাল ব্রিদিং এবং ব্রিদ আউট করুন। ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট। নিজের মনকে ধীরে ধীরে নিজের গলার কাছে নিয়ে যাবার চেষ্টা করুন। ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট। প্রতিটা ব্রিদ ইন ব্রিদ আউট নর্মাল ব্রিদ ইন, নর্মাল ব্রিদ আউট। ধীরে ধীরে নিজের মনের কেন্দ্রীকরণ করুন নিজের গলায় বা থ্রোট এরিয়ায়। ধীরে ধীরে আপনার মন নর্মাল ব্রিদ ইন ব্রিদ আউটের সঙ্গে সঙ্গে আপনার গলার কাছে কেন্দ্রীভূত হচ্ছে। আপনি ফিল করতে পারছেন আপনার গলার কাছে আপনার মন পৌঁছেছে। ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট। আপনি অনুভব করতে পারছেন আপনার গলায় আপনার মন একেবারে কেন্দ্রীভূত হয়ে আছে। আপনার মনের অবস্থান এখন আপনার গলায়। ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট।
ব্রিদ ইন, ব্রিদ আউট। এবারে আমরা একটা ডিপ ব্রিদিং করব, যেভাবে আমরা ডিপ ব্রিদিং শিখেছিলাম। যখন আমরা ব্রিদিং করব, আমাদের পেট ভরে আমরা শ্বাস নেব, পেট ফুলবে। আর যখন আমরা ব্রিদ আউট করব, তখন আমাদের পেট নর্মাল পজিশনে চলে আসবে। তো আমরা যখন ব্রিদ আউট করব, তখন আমরা হাম চ্যান্টিং করতে করতে আমাদের ব্রিদ আউট করব। এভাবে আমরা 5 বার ব্রিদ আউট করব। টেক আ ডিপ ব্রিদ ইন, একটা গভীর শ্বাস নিন। ব্রিদ ইন, হাম, এইভাবে ব্রিদ আউট করুন। আগেন টেক আ ডিপ ব্রিদ ইন, একটা গভীর শ্বাস নিন। ব্রিদ ইন, হাম, টেক আ ডিপ ব্রিদ ইন, একটা গভীর শ্বাস নিন। ব্রিদ ইন, হাম, টেক আ ডিপ ব্রিদ ইন, আরো একটা গভীর শ্বাস নিন। হাম, টেক আ ডিপ ব্রিদ ইন, একটা গভীর শ্বাস নিন। ব্রিদ ইন, হাম, টেক আ ডিপ ব্রিদ ইন, একটা গভীর শ্বাস নিন। ব্রিদ ইন, হাম, এবারে নর্মাল ব্রিদিং। ব্রিদিং ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট। আপনার গলার কাছে যে চক্রা রয়েছে, বিশুদ্ধি চক্রা বা থ্রোট চক্রা, সেই চক্রার যে এনার্জি পয়েন্ট, সেই এনার্জি পয়েন্ট ধীরে ধীরে হাম চ্যান্টিং এর পর তা অনেকটাই ওপেন হয়েছে। আপনি সেটা বুঝতে পারছেন। ব্রিদ ইন, ব্রিদ আউট। ধীরে ধীরে আপনার বডির একেবারে লোয়ার পার্ট, আপনার পায়ের পাতা, আপনার পায়ের আঙুল, সেই জায়গা থেকে এনার্জি ধীরে ধীরে উপরের দিকে ফ্লো হচ্ছে। আপনার হাতের আঙুল থেকে এনার্জি ধীরে ধীরে হাতের উপরের দিকে ফ্লো করছে।
ধীরে ধীরে হাতের আঙুল থেকে এনার্জি আপনার গলা পর্যন্ত পৌঁছচ্ছে। এনার্জি ফ্লো হচ্ছে, এনার্জির সাইকেল ফ্লো হচ্ছে। আপনার দুই হাতের আঙুল থেকে আপনার গলা থেকে আপনার দুই হাতের আঙুল, এইভাবেই কিন্তু সাইক্লিক অর্ডারে এনার্জি ফ্লো হচ্ছে। আপনার পা থেকে এনার্জি ফ্লো হচ্ছে, আপনার পায়ের আঙুল থেকে এনার্জি ফ্লো হচ্ছে, আপনার পায়ের আঙুল থেকে গলা পর্যন্ত এবং গলা থেকে পায়ের আঙুল পর্যন্ত এনার্জি ফ্লো হচ্ছে। আপনার গলা থেকে যে এনার্জি ফ্লো হচ্ছে সেই এনার্জি আপনার দুই হাতে এবং আপনার হার্ট চাকরা হয়ে, আপনার সোলার প্লেক্সাস চাকরা হয়ে, আপনার সেক্রাল চাকরা হয়ে, আপনার রুট চাকরা হয়ে, আপনার দুই পায়ের মধ্য দিয়ে আপনার দুই পায়ের আঙুল পর্যন্ত পৌঁছচ্ছে। আপনি ভীষণ এনার্জেটিক ফিল করছেন, ভীষণ কুল অ্যান্ড কামনেস ফিল করছেন। আপনি ফিল করছেন আপনার থ্রোট এরিয়া খুব ভালোভাবে হিল হয়ে গেছে। এবার আপনি সকলের সামনে আপনার বক্তব্য সঠিকভাবে রাখতে পারবেন। আপনি ফিল করছেন আপনার থ্রোট এরিয়াতে যে স্টাকনেস ছিল সেসব স্টাকনেস একেবারে ক্লিন হয়ে গেছে। ফিল করুন, ব্রিদ ইন আর ব্রিদ আউট করুন, নর্মাল ব্রিদ ইন, নর্মাল ব্রিদ আউট করুন, আর ফিল করুন এনার্জির ফ্লো। আপনার এনার্জি গলা থেকে দুই হাতের আঙুল পর্যন্ত পৌঁছচ্ছে। পৌঁছানোর রাস্তা আপনার দুই শোল্ডার বা দুই কাঁধ হয়ে হাতের উপরের অংশ থেকে একেবারে আঙুলের মাথা পর্যন্ত, আবার ঠিক আপনার গলা থেকে আপনার শরীরের লোয়ার পার্ট হয়ে আপনার পায়ের আঙুলের মাথা পর্যন্ত এনার্জি ফ্লো হচ্ছে। এবং আপনার মধ্যে যে নিজেকে রিপ্রেজেন্ট করার, আপনার কমিউনিকেশন রিলেটেড যে স্টাকনেস ছিল সেই সমস্ত স্টাকনেসকে আপনি আপনার গলা থেকে দূরে করে ফেলছেন। এবার আপনার থ্রোট চাকরা একেবারে ওপেন হয়ে যাচ্ছে। আপনি এবার যা বলবেন প্রত্যেকের তা ভালো লাগবে এবং আপনি আর কোনো রকমভাবে কোনো স্টাকনেস ফিল করবেন না। কোনো কথা বলতে গেলে আটকাবেন না, কারোকে কোনো রকম অদ্ভুত মন্তব্য যেটা তার ভালো নাও লাগতে পারে সেই মন্তব্য করার আগে দুইবার ভাববেন। এমনভাবেই কিন্তু আপনার থ্রোট চাকরা ক্লিন হয়েছে। আপনি সেটা ফিল করতে পারছেন। প্রতিটা ব্রিদ ইন ব্রিদ আউটের সঙ্গে সঙ্গে ফিল করতে পারছি এবং আপনার কথা সবসময় অন্যের কানে মধুর বাণীর মতো বাজবে, সেটাও আপনি ক্লিন করে ফেললেন আপনার থ্রোট চাকরা ওপেনিং এর মধ্য দিয়ে। আপনার থ্রোট চাকরা ওপেন হয়ে গেছে। যে না বলা কথাগুলো স্টাক হয়েছিল, যে জন্যে আপনি হয়তো আপনার জীবনের অনেক কিছুই পাননি বা আপনার যেটা কাঙ্ক্ষিত ছিল সেই বিষয়গুলো পাননি,
বা আপনার যা পাওয়ার ছিল আপনি শুধুমাত্র বলতে পারেননি বলে সেগুলো পাননি, সেই রকম স্টাকনেস, কথা বলায় যে বাধা, সেই স্টাকনেস আপনার কণ্ঠস্বর থেকে একেবারে দূরীভূত হয়ে যাচ্ছে। আপনি ধীরে 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 সমস্ত কিছু কথার মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করার ক্ষমতা তৈরি করতে পারছেন, কারণ আপনার থ্রোট চাকরা এখন একেবারে ওপেন আর টোটালি ক্লিন। সেখানে এনার্জি ফ্লো হচ্ছে আর আপনি সেই এনার্জির ফ্লো বুঝতে পারছেন। ফিল করুন মিউজিকের সঙ্গে সঙ্গে, ব্রিদ ইন এবং ব্রিদ আউট করুন। তার সঙ্গে সঙ্গে ফিল করুন যে আপনার থ্রোট চাকরা একেবারে ওপেন হয়ে গেছে। আর কোনো রকম ভাবে কথা বলায় কোনো রকম কোনো স্টাকনেস নেই। আপনার থ্রোট চাকরা এখন ওপেন, ক্লিন। আপনার থ্রোট চাকরা এখন ফুল অফ এনার্জি। আপনি যে স্টাকনেস ফিল করেছেন সেই স্টাকনেস আর নেই। এবার আপনি আপনার না বলা কথাগুলো বা বলতে না পারা কথাগুলো সঠিকভাবে বলে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। নিজের কথাগুলোকে সকলের সামনে আরো ভালো করে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন। ফিল করুন মিউজিকের সঙ্গে সঙ্গে আপনার চাকরার ওপেনিং, আপনার চাকরার ক্লিনসিং এবং আপনার চাকরার এনার্জি ফ্লোয়িং, যা আপনার স্টাকনেস কাটিয়ে দিল, সেটা ফিল করুন মিউজিকের সঙ্গে সঙ্গে। আর নর্মাল ব্রিদ ইন, নর্মাল ব্রিদ আউট করতে থাকুন।
এবার আপনি বুঝে গেছেন আপনার থ্রোট চাকরা ওপেন, আপনার থ্রোট চাকরা ক্লিন, আপনার থ্রোট চাকরা ফুল অফ এনার্জি। এবার আপনি আপনার সমস্ত কথা, যেগুলো আপনি বলতে পারতেন না কোনো না কোনো কারণে, সেগুলো এবার আপনি বলতে পারবেন। আর যদি অকারণেও কোনো কথা বলতে পারতেন না, এমন কোনো বিষয় আপনার সঙ্গে ঘটতো, সেই বিষয়টাও আর ঘটবে না। আপনি এবার আপনার কথা সকলের সামনে রাখতে পারবেন। আপনি বুঝে গেছেন। এবারে ধীরে ধীরে, স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি, ইউ মে ওপেন ইউর আইজ। ধীরে ধীরে আপনার চোখ আপনি খুলতে পারেন। আর আপনার যদি মনে হয় আরো কিছুক্ষণ এভাবেই চোখ বন্ধ করে বসে থাকবেন, তাহলে আপনি সেটিও করতে পারেন। আপনার যখন মনে হবে আপনি তখনই আপনার চোখ